আজ অনেক দিন বাদে তোমাদের সঙ্গে একটা ভ্লগ শেয়ার করছি, মানে একদম ফুল লেন্থ ভ্লগ। আসলে সকাল থেকেই না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই হঠাৎ করেই প্ল্যানিং হলো যে খিচুড়ি করা যাক, আর তাও কিনা বাড়িতে পাওয়া সমস্ত সবজি দিয়ে। তো সেই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে এই সাদা মাটা খিচুড়ির রেসিপিটা শেয়ার করি, কারণ অনেক স্পেশাল স্পেশাল রেসিপি তো পেয়ে যাবে, কিন্তু প্রত্যেকের বাড়ির না একটা আলাদা সাধারণ রেসিপি থাকে। তাই তোমাদের সঙ্গে এটা শেয়ারও করা হয়ে যাবে, আর সেই সঙ্গে কিছুটা মুহূর্তও শেয়ার করা হবে। বৃষ্টিটা একটু ধরে আসতেই সবজির দাদা চলে এসেছে সবজি নিয়ে, আর এখানে মায়ের সঙ্গে আমিও গিয়েছিলাম আজ সবজি নিতে। সারা পাড়ার লোকও চলে এসেছে, কারণ প্রত্যেকেই ওয়েট করছিল যে সবজি কখন আসবে। যাই হোক, এই যে চিচিঙ্গা না, এটা আমার খুব প্রিয় সবজি, আর এটা বর্ষাকালেই পাওয়া যায়। এইদিকে দেখো, এই সব সবজিগুলো আজ নিয়েছিলাম। মোচাটা অন্যদিন রান্না হবে, তবুও। আর এই যে আমার অবস্থা, কারণ জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করেই চলে এসেছি, চুল টুল বাঁধার আর টাইম পাইনি। এখানে মা আর আমি সবজি নিয়ে এসে সেগুলোকে ধোয়ার জন্য রাখলাম। আর এইদিকে মুদিখানার দোকান থেকে টুকটাক কিছু কেনার ছিল, সেটাও কিনে নিলাম। আর এই দোকানটা না জাস্ট আমাদের বাড়ির অপোজিটে, আর আকাশে এখনও প্রচণ্ড মেঘ। তো যাই হোক, মাকে বললাম যে তাড়াতাড়ি চলো সবজিগুলো নিয়ে আসি। এইদিকে দেখো, আমি ডাটা তুলছিলাম, আর এই বলতে বলতেই না এসে গেল বৃষ্টি। রীতিমতো ভিজে গিয়েছিলাম আমরা। এই যে মা আর আমি চলেছি পেছন দিকে, ওখানেই মেনলি আমাদের বাড়ির সমস্ত সবজি লাগানো হয়। সামনের দিকেও টুকটাকে লঙ্কা, বেগুন গাছ এসব রয়েছে। আর দেখো, এখনও কিন্তু তেমন বৃষ্টি নামেনি, কিন্তু বললাম যে সবজি নিতে নিতেই ব্যাস বৃষ্টি এসে গেছে। তো এখানে মা কেটে নিচ্ছিল কিছু পুঁই শাক। খিচুড়ির মধ্যে না এই সমস্ত শাক সবজি দিয়ে টেস্টটা জাস্ট আলাদাই হয়। এই বর্ষাতে আমাদের সবজির মাচাটার অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, ওটাকে সারাই করানোও হবে, বৃষ্টিটা একটু জাস্ট কমার জন্য অপেক্ষা। আর বাড়ির পেছন দিকে না আমাদের এবার সুন্দর চাল কুমড়ো গাছ এসব হয়েছে। আর ওইদিকে মানকচুর গাছটাও বেশ বড় হয়েছে, কিন্তু কচুটা বোধহয় তেমন বড় হয়নি। তো মাকে বলাতে মা বলল আর কিছুদিন বাদে তোলা হবে, আর এই বর্ষার মধ্যে কচু তুললে নাকি গলাটা একটু বেশিই চুলকোতে পারে। সে যাই হোক। আর সেই যে আমি গতবার বান্ধবীদের সঙ্গে মায়াপুর গিয়েছিলাম, ওইখানকার সবজিতে প্লাস খিচুড়িতে না আমি কারি পাতা পেয়েছিলাম। তো আমার ভীষণ ভালো লেগেছিল, তাই মাকে বলাতে মা বলল নিয়ে চল, দেওয়া যাবে খিচুড়ির মধ্যে। তো মা সেই কারি পাতাগুলো তুলে দিচ্ছে। আর এই বৃষ্টিতে না এই কারি পাতার গাছটা ভীষণ ভারী হয়ে গেছে, তো এর ডালগুলোও কাটা হবে। আর ওই যে আমাদের কাছে ছোট্ট একটা বেগুন হয়ে আছে, আরও টুকটাক বেগুন হয়েছে, কিন্তু বৃষ্টির মধ্যে আর সেগুলোকে খোঁজা হলো না। আর এই বেগুনটাকে না আমাদের এখানে শোলে বেগুন বলা হয়, জানি না কেন এরকম নাম, বাট বেগুনটা অনেকটাই লম্বা হয়। আর এই বেগুনগুলো দিয়ে না আমার দই বেগুন বা বেগুন বাহার খেতে ভীষণ ভালো লাগে, আর দেখতেও ভীষণ সুন্দর লাগে রান্নার সময়। এখানে সবজিগুলো কাটতে বসেছিলাম, আর খিচুড়ির সঙ্গে না আজকে আমি আলুর দম বানাবো, তো সেই জন্যই মশলা রেডি করে নিচ্ছি। তো টমেটো, জিরে, লঙ্কা এসব পেস্ট করে নেব। আর জানো তো, রবিবার দিনে না আমাদের বাড়িতে কোনো রান্নায় আদা, মসুর ডাল বা কলাইয়ের ডাল এসব ইউজ করা হয় না। তো সেই জন্য আজকে খিচুড়ি এবং আলুর দম দুটোই হচ্ছে আদা ছাড়া, কিন্তু ডেফিনেটলি টেস্টি হবে। তো এবার চলে আসি খিচুড়ির মেন প্রিপারেশনে। তো প্রথমেই আমি চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে ছোলার ডাল আর মটর ডাল ইউজ করা হয়েছে, কারণ আগেই বললাম সানডেতে আমরা মসুর ডাল ইউজ করি না, তোমরা চাইলে অ্যাড করতেই পারো। আর এদিকে মুগ ডালটা আমি হালকা করে ভেজে নেব, কারণ না হলে খিচুড়িতে ওই সেন্টটা আসবে না। মুগ ডালটা যখন ভাজা হয়ে আসবে আর সুন্দর একটা সুগন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। জাস্ট একবার ধুলেই কিন্তু হবে। আমার মা এই স্টেপটা ফলো করে, তো সেই জন্য আমিও করি। প্রথমেই জলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ধুয়ে রাখা চাল, ডাল এসব দিয়ে দিলাম। আর একই সাথে আমি এর মধ্যে মুগ ডালটাও দিয়ে দিয়েছি। মুগ ডালটা একটু ভেজে দিলে কি হয়, খেতেও যেমন সুন্দর লাগে, স্মেলটাও সুন্দর আসে, প্লাস ডালটা একদম গলে ঘ্যাঁটো হয়ে যায় না। দেখো, অনেকেরই মনে হতে পারে যে এরকম একটা সাদা মাটা খিচুড়ির রেসিপি, সেটা আবার আমরা কি দেখব। দেখো, এখন কিন্তু নেটে সহজ থেকে সহজতর রান্নাগুলোরও ভিডিও আসছে, এবং আমি তো অন্তত সেটা ভীষণ আনন্দ করে দেখি, এবং আমি জানি আমার মতন অনেকেই সেটাকে দেখে থাকো। তো সেই জন্য আমার মনে হয় যে কোনো জিনিস যদি ভালো কিছু জানা থাকে, তো সেটা শেয়ার করলে মন্দ হয় না। তারপরে যার যেমন পছন্দ বা রুচি, সে তো রইলই।
আর এদিকে আমি একটা আলাদা পরিষ্কার কড়াইয়ের মধ্যে তেল গরম করে আলুগুলো ভেজে নিচ্ছি, কারণ আমি আলুর দম বানাবো। জানো তো, এই কয়েক বছর আগেও খিচুড়ির সঙ্গে আলুর দমের কম্বিনেশনটা আমার তেমন পরিচিত ছিল না। মানে শুনেছি, বাট ট্রাই করে দেখিনি। কিন্তু এখন কিন্তু আমার খিচুড়ির সঙ্গে আলুর দমটা ভালোই লাগে, আর বাড়িতেও সবার ভীষণ ভালো লাগে। নইলে আগের দিকে খিচুড়ির সঙ্গে আমাদের বাড়িতে ড্রাই কোনো সবজিই হতো, যেমন ধরো বাঁধাকপি বা কোনো মিক্সড সবজি বা ঘ্যাট, যাই বলো না কেন, আর বেগুনি, পাঁপড় এসব তো রয়েছে, যেগুলো এখনও চলে। আর এইবারে আমি খিচুড়ির মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের পছন্দ মতন যে কোনো সবজি বা বাড়িতে অ্যাভেলেবেল যে কোনো সবজি অ্যাড করতে পারো। জানো তো, যখন প্রথম আমরা পিকনিক করতাম, মানে ছোটোবেলায়, তখন আমরা না এই রকম খিচুড়ি বানাতাম। মানে যার যার বাড়ি থেকে যা সবজি আসতো সব কিছু দিয়ে জাস্ট চালে ডালে চাপিয়ে দেওয়া হতো। আর সেটাই ছিল আমার সাকসেসফুল রান্নার হাতেখড়ি। মানে প্রথম আমি ওই খিচুড়ি রান্নাটাই শিখেছিলাম। এই চাল ডালটা যখন আধা সেদ্ধ হয়ে আসে না, তখনই এই সবজিগুলো অ্যাড করবে। যদি ভীষণ আগে সবজিগুলো দিয়ে দাও, তাহলে না সব কিছু গলে যাবে, খেতে একদম ভালো লাগবে না। আর এই সময় আমি একটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি, কারণ ওই যে ভীষণ একটা ঝাল আমি খেতে পারি না। তোমরা চাইলে 2-3টে লঙ্কা দিতেই পারো। আর এর সঙ্গেই দিয়ে দিয়েছি লবণ। জানো তো, যেহেতু আজকের এই খিচুড়িটা আমি আদা ছাড়া করছি, তো সেই জন্য এটার টেস্টটা একটু ডিফারেন্ট হবে। বাট তোমরা যদি এই খিচুড়িতে আদা বাটা অ্যাড করো না, সত্যি বলছি স্বাদটা জাস্ট অসাধারণ হবে। আর বর্ষাকালে এইরকম খিচুড়ি বানিয়ে খেয়ে দেখো, ভালোই লাগবে আশা করি। আর এই খিচুড়ির মধ্যে এইবারে আমি অ্যাড করছি হলুদ। হলুদটা না আমি একটু জল আর সামান্য সর্ষের তেল দিয়ে গুলে নিয়েছি, কারণ তাহলে এই খিচুড়ির মধ্যে যখন হলুদ দেওয়া হয় না, সেই হলুদটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই প্রসেসে করলে নো রিস্ক অ্যান্ড নো টেনশন। এইবারে খিচুড়িটাকে নিজের মতন সেদ্ধ হতে দাও, শুধু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নইলে খিচুড়িটা নিচের দিকে ধরে যেতে পারে। ব্যাস, আর কোনো কাজ নেই, একদম রিল্যাক্সে রান্না হয়ে যাবে। আর সবজিগুলো যখন আরেকটু ফুটে এসেছে বা সেদ্ধ হয়েছে, তখন আমি অ্যাড করে দিয়েছি শাকগুলো। দেখো, একটা কথা বলে রাখি, যদি তোমরা কেউ মনে করো খিচুড়ির মধ্যে এইসব শাক পাতা দেবো না, তো নাই দিতে পারো। অনলি সবজি দিয়েও খিচুড়িটা ভীষণ সুন্দর লাগবে। আর যদি শীতকালেই খিচুড়িটা রান্না করো, তাহলে কিন্তু এখানে পালং শাক আর বাঁধাকপি কুচিও অ্যাড করতে পারো, সত্যি ভালো লাগে। তবে খেয়াল রেখো, শাকগুলো যেন ভীষণ পরিমাণে দিয়ে দিও না। মানে আমার পার্সোনালি অত শাক দিয়ে ঝঙ্গল করা খিচুড়ি ভালো লাগে না, বাট তোমাদের প্রসেস আর তোমাদের চয়েস। যখন দেখবে সব খিচুড়িটা প্রায় রেডি হয়ে এসছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অনেকটা কমিয়ে দেবে। মানে হাই ফ্লেমে এখন একদম দরকার নেই। আর এই সময় একটু টেস্ট করে দেখবে যে নুনটা ঠিক আছে নাকি, নইলে অ্যাডজাস্ট করে নিতে পারো। আর আমি আলাদা করে একটু বাদাম ভেজে রেখেছিলাম, সেই বাদামটা খিচুড়িতে দিয়ে দিচ্ছি। খিচুড়ির মধ্যে না বাদাম দিলে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি এটা প্রায় সবসময়ই দিয়ে থাকি। আর এবারে খিচুড়িতে ফোড়ন দেবার জন্য আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। আর ফোড়নটা দেব হচ্ছে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর পাঁচফোড়ন দিয়ে। আর অবশ্যই তোমরা এর মধ্যে আদা বাটা অ্যাড করতে পারো। তেলটা কিন্তু ভীষণ ভালো করে গরম করে নেবে, আর তারপরে ফ্লেমটা সামান্য কমিয়ে দিয়ে তারপরে ফোড়নটা দেবে। ফোড়নের জিরে এবং সমস্ত মশলা যেন সুন্দর করে ভাজা হয়, তাহলেই খিচুড়িটা খেতে খুব সুন্দর লাগবে। সেই সেন্টটাই যদি না এলো, তাহলে খিচুড়ির টেস্টটাই পাওয়া যাবে না। আর এইবারে আমি ফোড়নটা খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। জাস্ট এখন না এত সুন্দর একটা সেন্ট বের হয় যে আশেপাশের বাড়িতেও বোঝা যাবে যে এই বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে। আর হ্যাঁ, আমি কিন্তু খিচুড়িটাতে পরে ঘি অ্যাড করেছিলাম, যেটা আর শ্যুট করা হয়নি। তো তোমরাও ইচ্ছে মতন পরিমাণ মতন ঘি অ্যাড করে দিও। আর এই যে ফাইনালি আমাদের ভীষণ প্রিয় সবজির খিচুড়ি রেডি। এই খিচুড়িটা রান্না করা কিন্তু ভীষণ ইজি, কোনো ঝামেলা নেই, ভাজা ভুজি নাথিং, জাস্ট একটু ভালোবেসে রান্না করলেই হলো, দেখবে সবারই ভালো লাগবে। আর এই যে খিচুড়িটা মা সার্ভ করে দিয়েছে, সঙ্গে আলুর দম, আর এটা হচ্ছে সবজির আচার, মিক্সড আচার। এটা না আমি মালদা থেকে নিয়ে পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে আমি বিভিন্ন রকম ভিডিও শেয়ার করি, স্কিন কেয়ার রিলেটেড, হেয়ার কেয়ার রিলেটেড, আর কুকিং তো রয়েছেই। আর অবশ্যই আমার সঙ্গে থেকো। সবাই ভীষণ ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।